শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর এই গরমে আমরা মোটেই ভালো নেই, খুব যেভাবে না থাকলে নয় সেইভাবেই চলছে আর কি। দেখো সকাল সকাল আমি কি কাজ শুরু করেছি বলো তো, পর্দাগুলোকে খুলে নিচ্ছি, কারণ আজকে মেয়ের স্কুলটা ছুটি আছে। স্কুল ছুটি না থাকলে আমি এইসব কাছাকাছি বা এক্সট্রা কোনো কাজ করার একদম সময় পাই না, কারণ পর্দাগুলো আবার তাড়াতাড়ি শুকিয়েও নিতে হবে। তো সেই জন্যে শুকানোটা বড় ব্যাপার না, শুধু কেচে জাস্ট মেলা নিয়ে কথা। তোমার রৌদ্র জিনিসের গায়ে না লাগলেও জিনিস অটোমেটিক শুকিয়ে যাবে। তো দেখো সেই জন্যে সকাল সকাল ভাবলাম আগে পর্দাগুলোকে খুলে নিই। আর যেহেতু এসি আছে সেই জন্যে না এখানে ডবল করে পর্দা দিতে হয়, কারণ বুঝতেই পারছো ভাড়ার ঘর, জানালা খুব একটা যে ভালো বলবো না, মোটামুটি ফাঁকা তো থেকেই যায়, সেই জন্যে ডবল পর্দাটা দেওয়া। তো এই যেটা দেখছো পর্দা লাগানো আছে, এটা আমি কিছুদিন আগেই কেচে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম দরজার দিকেরটা আর জানালার আর একটা, এগুলোকে একটু কেচে দিই, একটু সময় পেয়েছি তো সেটাই খুলে নিলাম, নিয়ে এবার ভিজিয়ে দেবো তাড়াতাড়ি। তো আজকে যেহেতু মেয়ে স্কুলে যাবে না, হাতে একটু সময় আছে, বলছে মা অনেক দিন বড়া ভাজা খাই না। তোমরা যারা আমার ভিডিও দেখো জানো আমার মেয়ে বড়া ভাজা খেতে খুব ভালোবাসে। শুধু মেয়ে বলবো না, আমিও ছোট থেকে কিন্তু এই ভাজাভুজি জিনিসটা খুব পছন্দ করি। তো মনে হয় সেটাই আমার থেকেই পেয়েছে। হাজব্যান্ড যদিও এত ভাজাভুজি পছন্দ করে না। তো চলো মেয়েরও হবে আমারও হবে, তাই ভাবলাম সকালেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মুসুরির ডাল, একটু লবণ, হলুদ, পেঁয়াজ আর কালো জিরে দিয়েছি, দিয়ে একদম মচমচে হয় খেতে। তো ভেজে নিয়ে ওদিকে ভাত হয়ে গেছে, আর সকালে তো হাজব্যান্ডের রান্না করেইছি, তো সেটাই আর কি একটু আছে। সবজিটা একটু কুঁদরির সবজি করেছিলাম, তো ভাবলাম চলো একটু বড়া ভাজা করলে সকালের গরম গরম ভাত এই দিয়েই মা মেয়ের খাওয়া হয়ে যাবে। তো সেই জন্যে তাড়াতাড়ি বড়াটা ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর কালার এসছে আর একদম মচমচে হয়েছে খেতে। তো বড়া ভাজাটা করে নিয়ে আবার এখনও তো রান্না বাকি। আর আজকে জানো তো বন্ধুরা গরমের হাই অ্যালার্ট আছে এখানে গুজরাটে, তো প্রচণ্ড পরিমাণে আজকে লু বইবে। তো সেই জন্যে যত তাড়াতাড়ি সম্ভব কাজকর্ম করে নেব। হাজব্যান্ডও বলে গেল আজকে বেশি কিছু কাজকর্ম করার দরকার নেই, যেটুকু হয় খুব তাড়াতাড়ি সেরে নাও, নিয়ে স্নান করে ঘরে গিয়ে এসিটা অন করে দিয়ে থাকবে। যেহেতু মেয়ে বাড়ি আছে বন্ধুরা, ওর চিন্তার কারণই হচ্ছে মেয়ে, কারণ প্রত্যেকবার গরমে যেন না মেয়ের তো লুজ মোশন হয়ই, আমারও হয়ে যায় লু লেগে গিয়ে। তো সেই জন্যে ওর বাবা বলে গেছে, তো সেই জন্য চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব একটু কাজটা সেরে নিতে। তো এই দেখো খাবার রেডি করে নিয়েছি, আবার খাওয়ার পরে তো এখনও রান্নাবান্নার কাজটা বাকি আছে। তো দেখো কি করছি তোমাদেরকে সেটা দেখাবো। দেখো এই মাছগুলো একটু নিয়ে আয়। এই মাছগুলো দেখো এনেছে সেই সানডেতে একটু রান্না করেছিলাম আর এটা থেকে গেছিলো। তো এমনই অবস্থা, প্রত্যেক দিন বেরোতে হয় বুঝতে পারছো, এবার এই ছোটো মাছ বাছতে তো অনেকটা সময় লাগে, সেই জন্য আমি বাছারই সুযোগ পাইনি। তো আজকে যেহেতু মেয়ের স্কুল নেই, তো একটু সময় পেলাম, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তারপরেই এসে মাছটাকে বেছে নিলাম। তো আজকে এই মাছটা বানাবো, তবে কি দিয়ে বানাবো সেটা এখনো কিছু রেডি করিনি। তো চলো ধীরে ধীরে সবজিটা কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো মাছটা বাছা হয়ে যাওয়ার পর ওটাতে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি, দিয়ে আমি পটল আর আলু কেটে নিয়েছি। পটল আর আলুটা না একটু ওই রসা টাইপের করব, খুব বেশি ঝোল না, একটু মাখা মাখা টাইপের হবে। তো পটল আলু ভাজা চাপিয়ে দিয়েছিলাম আমি আগেই, কেটেই এটা ধুয়ে চাপিয়ে দিয়েছি। এখনও ছোটো মাছটা কী দিয়ে করব সেটা ভেবে উঠতে পারিনি। তো এদিকে রান্না করছি আবার ওদিকে কাজ করছি, তার মধ্যে পর্দাগুলোকে কেচে মেরে দিয়ে এসেছি। তো দিয়ে তারপর আমি রান্নাটা শুরু করেছি। এবার তো জানো একা হাতে কাজ, ঘরের অনেক কাজই থাকে যেগুলো টুকটাক করে করতে হয়, তো সেই মতোই চলছে। এদিকে পটলটা একটু বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমি কিন্তু কলকাতায় থাকতাম, কিন্তু এখন তো হাজব্যান্ডের কর্মসূত্রে আমেদাবাদে গুজরাটে আছি। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে বা আমার এখানের ছোটোখাটো জিনিস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যেটুকু আমি জানতে পারি, তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। খুব শিগগিরই আমরা বাড়িতে যাচ্ছি গরমের ছুটিতে কলকাতায়, তো সেখান থেকেও ব্লগ করব, তো তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। তো তোমরা যদি দেখতে ইচ্ছুক হও, যারা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো এদিকে বিশেষ কিছু মশলা দিই না, পেঁয়াজ, টমেটো আর একটু আদা দিয়েছি গ্রেট করে, আর অল্প একটু জিরের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো, ব্যাস এই দিয়েই হয়ে যায়। আর আমার তরকারিতে কালার আসে কেন বলো তো, কারণ আমি একটু করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই। আমি কিন্তু শুকনো লঙ্কা আমরা খাই না, ঝালের জন্যে ওই একটু শুকনো লঙ্কা তোমার ওই ফোড়নে দিয়েছি সামান্য একটু, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই, ব্যাস হয়ে যায়। তো এই দেখো জল দিয়ে দিলাম, যেহেতু ভাজা করতে করতেই না আলু আর পটলটা পুরো সিদ্ধ হয়ে গেছে, তো বেশি জল দিলাম না ওই জন্যে। তো তরকারিটা রেডি করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো
তরকারিটা আমার প্রায় হয়ে গেছে একদমই, এইটুকু ঝোল তো রাখবো, কারণ যেহেতু আমি একেবারে রান্না করে নিই দুপুরে, যেটা রাত্রেও হয়ে যায় আর কি। তো চলো নামিয়ে নিই। আর এই দেখো বন্ধুরা, পর্দা, আমার নাইটি, এগুলো কেচে মেলে দিয়েছিলাম, টুকটাক কয়েকটা জিনিস। তো এগুলো রৌদ্র দেখেছো বাইরে, দেখো কীরকম পরিমাণে টেম্পারেচার। আর এগুলো মেলেছি, আমার এখানে কিন্তু রৌদ্র আসেনি, রৌদ্র আসবে কিন্তু 2টোর সময়, কিন্তু এগুলো সব শুকিয়ে গেছে। তো বুঝতেই পারছো কীরকম হিট। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, স্নান করে চলে এসেছি। আজকে প্রচণ্ড গরম, এখানে টেম্পারেচার আজকে কত হবে বলো তো, 44, তার থেকেও বেশি হতে পারে, এরকম একটা অ্যালার্ট আছে। তো সেই জন্যে মানে যত তাড়াতাড়ি সম্ভব আজকে কাজ করে নিয়েছি। আজকে মেয়ের স্কুলটাও ছুটি দিয়েছে, তো সেই জন্যে মোটামুটি 12:30 বলবো না, মানে 12:40 হয়ে গেছে, কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো সব কিছুই মোটামুটি তোমাদের দেখিয়েছি। তো চলো, শুধু রান্নাটা দেখাইনি যে কি রান্না করলাম, খুব চটজলদি রান্না করেছি। তারপরে এই যে ছোটো মাছটা দেখালাম, ওটার জন্য একটু টাইম লেগেছে বাঁচতে। তো চলো কি রান্না করলাম তোমাদের দেখাই। এই যে বড়াটা সকালে খাওয়ার পর একটু থেকে গেছে, আর এই যে পটলের একটা প্লেন মানে একটু রসা মতো করেছি। আর এই যে ছোট মাছ, এই যে ডালের বড়ি দিয়ে একটু মানে তরকারি করেছি। তো এই ছিল আজকের রান্না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, ঠিক আছে? টাটা।